চট্টগ্রাম বন্দর নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজ থেকে ১৩৯ বছর আগে অর্থাৎ ১৮৮৮ সালের এই ২৫শে এপ্রিল বন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছিল চট্টগ্রাম বন্দর। আবার ঠিক ৫০ বছর আগে মাত্র ৬টি কন্টেনার হ্যান্ডেলিং করে এই বন্দর বিশ্ব যে কন্টেনার বাণিজ্যে যোগ দিয়েছিল। আর ৫০ বছর পরে সে বিশ্বের ১০০তম বন্দর এবং চট্টগ্রাম বন্দর অবস্থান হলো ৬৮তম। আর এর মাঝে কিন্তু এই যে ৫০ বছরের চট্টগ্রাম বন্দর প্রতি বছরই যে প্রবৃত্তিশীল অর্জন করছে, এখন তারা বছরে ৩৩ থেকে ৩৪ লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে। পাশাপাশি ১২ থেকে ১৩ কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করছে, ৪ থেকে ৪.৫ হাজার জাহাজ হ্যান্ডেলিং করছে। অর্থাৎ বন্দর বাংলাদেশের একটা অর্থনীতির যে চিত্রটি সেটা পুরোটাই পাল্টে দিয়েছে কিন্তু চট্টগ্রাম বন্দর। অর্থাৎ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৯৩% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। আবার গার্মেন্টসের যে প্রায় অন্তত ৮০% ব্যবহার করে এই বন্দর, তারা শতভাগ রপ্তানি এবং অন্তত ৯০% তারা আমদানি পর্যটটি তারা এই বন্দর সম্পর্কে। কিন্তু এই বন্দরে অনেক সমস্যা রয়ে গেছে, যেমন জিসিবিতে কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি নেই বললে চলে। এটি বলেছেন আমাদেরকে যে বার্তা পাঠায় প্রেসিডেন্ট জিসিবির একরামুল করিম চৌধুরী আমাদেরকে সেটি জানিয়ে তিনি বলেছেন যে ফজলে আকরাম চৌধুরী তিনি আমাদেরকে বলেছেন এখানে আরও আধুনিক যন্ত্রপাতি প্রয়োজন। এবং আবার আরেকটি বিষয় ব্যবসায়ীরা বলছেন, যখন বর্ষা মৌসুম হয়, বৃষ্টি পরে প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন বহির্নোঙর কিন্তু পণ্য খালাস করা যায় না। আবার কিন্তু গভীরতার জন্য এই জাহাজগুলি আবার বাড়তে নিতে পারে না, তার ফলে কিন্তু ৩ থেকে ৪ তাদেরকে বহির্নোঙর অপেক্ষা করতে হয়। আবার এখন বর্তমানে কিন্তু চট্টগ্রাম বন্দরে জাহাজের যে অপেক্ষাকালীন সময় সেটি একদম শূন্যের কোটায় নামিয়ে এসেছে। তবে মাঝে মাঝে কিন্তু আবার বেড়ে যায়, বিশেষ করে যখন পণ্য আমদানি পণ্য চাপ থাকে তখন কিন্তু বহির্নোঙরে প্রতিটি জাহাজকে ১-২ দিন অপেক্ষা করতে হয়। এক্ষেত্রে যদি জেটির সংখ্যা বাড়ে, তবে বন্দর কর্মকর্তারা বলছেন, বিশেষ করে আমি মেম্বার হারবার যে কমোডোর কমোডোর যে আমিনা আহমেদ আবদুল্লাহ, তিনি আমাদেরকে বলেছেন তারা চেষ্টা করছেন যে সম্প্রসারণ করে। বিশেষ করে বে টার্মিনাল রয়ে গেছে, মাতার বাড়ি রয়ে গেছে, লালদিয়া রয়েছে, অর্থাৎ তারা বন্দরে বিদেশি বিনিয়োগেরও একটা কিন্তু প্রক্রিয়া চলছে চট্টগ্রাম বন্দরকে এগিয়ে নিতে। তো বলা চলে ১৩৯ বছরের চট্টগ্রাম বন্দর এবং ৫০ বছরের কন্টেনার যে হ্যান্ডেলিং করছে বন্দর, সেটি নিয়ে কিন্তু পুরো অর্থনীতি চালিকা শক্তি দাঁড়িয়েছে এই চট্টগ্রাম বন্দর। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল ১৩৯ বছরের চট্টগ্রাম বন্দর আজকে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। একই সাথে কন্টেনার পরিবহন একটা অভূতপূর্ব ৬টি কন্টেনার দিয়ে শুরু করে এখন ৩৪ লাখ কন্টেনার হ্যান্ডেল করছে, এটা আসলে বিশাল বিষয়। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কমল দে।